তার রীতিমতো সিন্ডিকেট চালাতো ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। কিন্তু বন্ধুরা, আমরা এখন দেখতে পাচ্ছি যে শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরও এখনো সে একই অপরাধগুলোই ঘটে যাচ্ছে। কেবল সেই অপরাধের হোতা ছাত্রলীগের জায়গায় অন্য কেউ হচ্ছে। কিন্তু ঠিক আগের মতো বন্ধুরা সেই অপরাধী পর্যন্ত আইনের হাত কিন্তু পৌঁছাচ্ছে না। সেই বিচারহীনতার সংস্কৃতি এখনো বিদ্যমান। সেই জায়গা থেকে আমরা প্রয়োজন বোধ করি যে এখন আমাদের সময়, এই যে জুলাই অভ্যুত্থানে এতগুলো মাস হয়ে গেল, এই এতগুলো মাসের পরেও সেই আন্দোলনে নেতৃত্ব দেওয়ার নারীরাই বিভিন্ন জায়গায় হেনস্থার শিকার হচ্ছে। যার একটি উদাহরণ আপনারা দেখতে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আমরা যারা নারীরা আমাদের সহযোদ্ধাদের হাতে হাত রেখে আন্দোলনে বেরিয়ে পড়েছিলাম, পুলিশের গুলি থেকে আমাদের সহযোদ্ধা ভাইদের, বন্ধুদের রক্ষা করেছিলাম, বুক আগলিয়ে রেখেছিলাম। আমরা আজকে নিজেরাই রাস্তায় বের হতে ভয় পাচ্ছি। এই বাস্তবতা কোনো মতেই জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে মেনে নেওয়া সম্ভব না আমাদের পক্ষে। সেই জায়গা থেকেই ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্ল্যাটফর্ম থেকে আমরা আজকে সিদ্ধান্ত নেই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে একটি ধর্ষণ ও নিপীড়ন বিরোধী গণপদযাত্রা আয়োজন করার। আমাদের এই আয়োজনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরাও যুক্ত রয়েছেন। এছাড়া নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষকরাও যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাই যে বাংলাদেশে যেই অপরাধগুলো তা এখনো বিদ্যমান হওয়া সত্ত্বেও যে সামরিক বাহিনী বলেন কিংবা আইন শৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান হোক কিংবা যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে তা কোনোভাবে দমনে কিংবা প্রতিহত করতে। সেই জায়গা থেকে আমাদের যে আজকের যে প্রথম দাবি, যে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টা তার জাতির সামনে ক্ষমা চেয়ে পদত্যাগ করতেই হবে। এই জায়গায় আপনারা জানেন যে ঠিক গতকাল রাত 3টায় সেই একই স্বরাষ্ট্র উপদেষ্টা একটি প্রেস ব্রিফিং করেন, এবং আপনি যদি সেই প্রেস ব্রিফিং চোখ বন্ধ করে শুনেন, আপনার মনে হবে ঠিক আওয়ামী লীগের কোনো মন্ত্রী সেটা বলছে। কেবল আওয়ামী লীগের জায়গায় সেখানে জামাত শিবির কিংবা বিএনপি শব্দগুলো বসিয়ে দিলেই হবে। আমরা এরকম কেবল দল বদলাইলে কিন্তু সংস্কৃতি যদি না বদলায়, তাহলে সেই গণ অভ্যুত্থানটা এখনো পরিপূর্ণ হয়নি, সেই জুলাই তো এখনো শেষ হয়নি। সেই জায়গা থেকে বন্ধুরা, আমরা আজকে আমাদের এই আয়োজনটি করেছি। আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সীমা আক্তার। একটু কেন ভাইয়া পিছনে প্ল্যাকার্ডগুলো তুলেন না। বন্ধুগণ, আমরা জুলাইয়ে দেখেছি যে নারীরা যেইভাবে রাস্তায় নেমে ভাইদের পাশে দাঁড়িয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল পুরুষ শিক্ষার্থীদের পাশে নারী শিক্ষার্থীরা এসে যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, এবং এই নারীরা গণ অভ্যুত্থানে যোগ দেওয়ার কারণেই শুধুমাত্র এই গণ অভ্যুত্থানের ফসল আমরা পেয়েছি। কিন্তু গণ অভ্যুত্থানের পরই, ঠিক জুলাইয়ের পরপরই আমরা দেখতে পাই যে নারীদের উপর বিভিন্ন রকমের সাইবার বুলিং, তারপর তাদেরকে স্লাট শেমিং, তাদেরকে বিভিন্নভাবে মকারি করা হচ্ছে। যেই আন্দোলনে আমরা নারীরা নেমে এই আন্দোলন সফল করেছি, সফলের পরেই নারী নেতৃত্ব নাই, তারা কোনোভাবেই নারীদের সেফটি নিশ্চিত করতেও পারে নাই। তা আমাদের নিরাপত্তার কেবলমাত্র কি আমাদের ক্যাম্পাসে মাঝে মধ্যে আমাদের ভয়ের মধ্যে থাকতে হয়। তখন তো আমরা জানতাম যে আমাদের শত্রু আওয়ামী লীগ সরকার, ছাত্রলীগ, কিন্তু আমরা এখন আমাদের শত্রু আইডেন্টিফাই করতে পারছি না। আমরা এমন একটা ভীতিকর পরিবেশে আছি যে রাস্তায় নামতেই দিনে দুপুরে আমাদের ভয় লাগে, যে এই ভয়ের রাষ্ট্র আমরা কোনোভাবেই চাইনি। আমরা চেয়েছিলাম যে বাংলাদেশ একটা বৈষম্যহীন সমাজের বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত হবে। অথচ দেখা যায় যে এই বৈষম্যহীন সংস্কারের কথা বলে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আজ পর্যন্ত আমাদের সেফটি নিশ্চিত করতে পারে নাই। তো এই যে আমাদের
স্বরাষ্ট্র উপদেষ্টার মাধ্যমে হচ্ছে পুলিশের যেই নির্লিপ্ততা, নিরাপত্তা দিতে ব্যর্থ, এই ব্যর্থ উপদেষ্টা, এই ব্যর্থ পুলিশ এবং হচ্ছে যারাই হচ্ছে নিরাপত্তা দিতে ব্যর্থ, আমরা তাদেরকে ধিক্কার জানাই এবং হচ্ছে এই ব্যর্থতা স্বীকার করে তাদেরকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানাই। এবং এই পদত্যাগ যতক্ষণ না আপনারা করছেন, আমাদের নিরাপত্তা যতক্ষণ না নিশ্চিত করতে পারছেন, আমরা রাস্তায় থাকবো। আপনারা জানেন যে জুলাই অভ্যুত্থানে নারীদের ভূমিকা কত বড় ছিল। এই নারীদের ভূমিকা আপনারা স্বীকার আজ পর্যন্ত করেন নাই। স্বীকার তো দূরের কথা, আপনারা নিরাপত্তা পর্যন্ত নিশ্চিত করতে পারেন নাই। তো আপনারা জানেন যে নারীরা মাঠে নামলে কি হবে। আমাদের আন্দোলন চলমান থাকবে। এই আন্দোলন আপনাদের দেখিয়ে দিবে যে নারীরা রাজপথে নামলে কি হয়। নারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করেই ছাড়বে। আপনারা যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারেন, আপনারা গদি ছেড়ে দেন।